বাতাস, ও বাতাস, ও বাতাস, আয় পাশে আয়, আমায় ছুঁয়ে বয়ে যা। আঁকা বাঁকা পথ ধরে কাছে আয় তুই, সঙ্গী আমার হয়ে যা। একটু দোলায় দোলায় মন, কেউ তো আমার নেই বন্ধু স্বজন। ও পাখি আজ তুই যাস নে চলে, একটু দাঁড়া শোন কথা শোন কেউ। নমস্কার দর্শক বন্ধুরা, শুরু করছি আজকের গণিত কৌশল। আজকের বিষয় ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করার কৌশল। ক্রমিক বিজোড় সংখ্যা এর আগের দিন ভিডিওতে দেখিয়েছি ক্রমিক জোড় সংখ্যার যোগফল নির্ণয় করার কৌশল। আজ দেখাবো ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করার কৌশল। লক্ষ্য রাখুন, আর আপনার যদি এই কৌশলটি জানা থাকে, আপনি যদি জেনে থাকেন, তাহলে ভিডিওটি স্কিপ করে যাবেন। আপনার জন্য এই ভিডিও নয়। যারা জানেন না, কেবলমাত্র তাদের জন্য ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করার কৌশল। ক্রমিক বিজোড় সংখ্যা এক থেকে শুরু, বিজোড় সংখ্যা এক থেকে শুরু। 1 + 3 + 5 + 7 + 9 + 11 13 15 17 19, যত খুশি লেখা যেতে পারে। নিয়মটা একই, সবার জন্য একই। এই 19 পর্যন্ত রাখলাম। এর সমষ্টি কত হবে? এর যোগফল আমরা যোগ করলে তো পেরে যাব, সকলেই পারবো যদি এটা যোগ করে নিই। 3 আর 1 4, 5 আর 4 9, 9 এর সাথে 16, এইভাবে যাচ্ছি না, কৌশলে যাচ্ছি। কতগুলো সংখ্যা লিখেছি আগে কাউন্ট করে নেব, গুনে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা সংখ্যা লিখেছি। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা। তাহলে 10 কে 10 দিয়ে গুণ করে দিতে হবে, এইটুকুই রাফ করতে হবে, আর কিছু না। 10 কে 10 দিয়ে গুণ করলে কত হবে? 100 হবে। রাফ এইটুকুই। যতগুলো সংখ্যা লিখবো ঠিক তত দিয়ে গুণ করব। তাহলে যোগ এইটুকুই রাফ, এটা মুছে দিলাম 100। তাহলে যোগফলটা কত হবে? 100 হয়ে গেল। সংখ্যা যদি আমরা কমিয়ে দিই, 1 2 3 4 5 6 7 8 9টা রাখলাম, 17। ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে। তাহলে এখানে আমার সংখ্যা আছে 9টা। 9 কে 9 দিয়ে গুণ করব। 9 9 কত? 9 9 81, 81 81 81। তাহলে এর যোগফলটা কত হবে? 81 81 হবে যোগফল। এবার যত খুশি সংখ্যা লেখা হোক না কেন, ব্যাপারটা একই। কেবলমাত্র সেই সংখ্যা যতগুলো আছে সংখ্যা আছে তো সেই সংখ্যাটারই গুণ করবো, আর কিছু এর মধ্যে নিয়ম বলে কিছু নেই, অন্য কিছু অতিরিক্ত কিছু নেই। আজ এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো গণিত কৌশল নিয়ে হাজির হচ্ছি খুব শীঘ্র। দেখতে থাকুন।